রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও সবাই ভালো আছি তোমাদের আশীর্বাদে। এসআর অফিসিয়াল পরিবারে সকলকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা নতুন দিন শুরু করলাম। তো বন্ধুরা, ব্লগের প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো সকালে ঘুম থেকে উঠে আমি অনেক কাজ সেরে নিয়ে তারপর আমি 8টার সময় বেরিয়ে পড়েছি ঘর থেকে। গিয়ে আমি বৌদিকে বডি ম্যাসাজটা দিলাম, দিয়ে আমি চলে এসেছি দেখো স্কুলে। এখন বাজে 10টা। তো স্কুলে কেন আসলাম, আজকে আমার ছেলের ফার্স্ট ইউনিট টেস্ট রেজাল্ট বেরিয়েছে, তো দেখতে আসলাম। আর গেলাম তখন ওই স্কুল থেকে দেখো নিবু পানি আর মিষ্টি দিয়েছে। গার্জেন যারা গেছে আর কি সবাইকে সম্মান করলো আর কি। তো যাই হোক, আর এত ভালো লেগেছে বন্ধুরা, অনেক দিন পর আজকে স্কুলে গিয়েছি, সব গার্জেনরা সাথে মিশেছি, গল্প করেছি, দেখা হয়েছে সবার সাথে, খুব গল্প গুজব করলাম, করে আবার চলে আসলাম। আর আমার হাতে তো সেই সময় নেই আমি বসে যে সবার সাথে গল্প করব, সবাই কিন্তু ছিল আর আমি চলে এসেছি। তো যাই হোক, এসেই দেখি দিশা এদিকে ঘরটর একদম পরিষ্কার করে সব গুছিয়ে, কিছু চায়ের বাসন ছিল সব ধুয়ে, গ্যাসটে সব মুছে, সব মানে মোটামুটি অনেক কাজ করেছে, করে রেখে দিয়েছে। তো আমি দেখো ঘরে এসেছি, এসে আমার এত পরিমাণে মাথাটা যন্ত্রণা শুরু করেছে, কি আর বলবো। তো এসে কিন্তু আমি বসি নাই, ঘরে রেজাল্টটা নিয়ে আসলাম, এসে রেখেই আমি কিন্তু আবার চলে গেছি মাসিমণিকে মালিশ দিতে। মাসিমণিকে দিলাম, দিয়ে ঘরে এসেছি 12:30 বেজে গেছে আজকে। তো এসেই কিন্তু আমি দেখো তাড়াতাড়ি করে কাপড় চেঞ্জ করে হাত পা ধুয়ে বসে পড়েছি মোচাটা ছাড়াতে। তো মেয়ে আমাকে বলছে, তুমি কেন আগে বলোনি যে মোচা রান্না করবে, নয়তো আমি সব বেছে কেটে ধুয়ে রাখতে পারতাম, তো সুবিধা হতো। তো যাই হোক, আমি ছাড়িয়ে দিচ্ছি, ও বলছে তুমি ছাড়িয়ে দাও, তারপর আমি কেটে নেব, আর তুমি বাকি কাজগুলো করে নাও। আর আমার না ঘরে আসার পর দেখি এত পরিমাণে মাথাটা যন্ত্রণা শুরু হয়েছে বন্ধুরা, কি বলবো। তো মাথা যন্ত্রণা করলেও তো কিছু করার নেই, বসে তো থাকতে পারবো না, সে ভাগ্য তো নিয়ে আসিনি সংসারে। ভাগ্য যখন খারাপ নিয়ে এসেছি তাহলে তো আমার কর্মটা করতেই হবে, তাই না? তো কি আর করব, ওই মাথার যন্ত্রণার জন্য দেখো চশমাটা লাগিয়েছি চোখে। চশমাটা লাগানোর পর অনেকটা মাথা ব্যথা কমে যায় আর কি। তো মাথা ব্যথার জন্যই কিন্তু চশমাটা আমার নেওয়া হয়েছে, ডক্টর দিয়েছে, দিলে সত্যি অনেকটা আরাম পাই। তার মধ্যে হাতে ব্যথা, কতটা যন্ত্রণা সহ্য করব বলো। তো এখন দেখো হাতেও বেলটা পরলাম, পরে কিন্তু বসে থাকিনি, কাজ করছি আর কি। আজকে সংসারের যদি অভাব না থাকতো তাহলে কিন্তু এই যে শরীরটা এত অশান্তি পাচ্ছি, পারতাম 8 ঘন্টা 1 ঘন্টা শুয়ে থাকতাম, আরাম করতাম, তারপর আস্তে ধীরে উঠে কাজকর্মগুলো করতে পারতাম, কিন্তু সেই কপাল তো আমার নেই। সংসার যখন অভাবের, তাহলে আমার কষ্ট করেও আমার চলতে হবে, কিচ্ছু করার নেই। তো এইদিকে আবার দেখো চলে আসলাম, এসে ওই সবজিগুলি নিয়ে এসেছি আসার সময়। সবজি কিছু না, শুধু এই কাঁচা লঙ্কা, আলু আর তিত করলা, তো ওইগুলি একসাথে দেখো গুছিয়ে রেখে দিচ্ছি, দিয়ে কিন্তু রান্নাটাও চাপিয়ে দেব, কারণ অনেক বেলা হয়ে গেছে। তো ওইদিকে আমি কাজ করছি আর চিন্তা করছি কখন রান্নাটা করব, বেলা তো অনেকটা হয়ে গেছে, মোট কথায় 1টা বাজতে চলছে। আর দিশাকে বললাম, বাবু তুই স্নানটা করে পুজোটা দিয়ে দে, তো ও বলছে ঠিক আছে আমি দিয়ে দেব। ও করে, অনেক কাজ করে জানো তো বন্ধুরা, কিন্তু ওরও শরীরটা ভালো না, 2-3 দিন থেকে জ্বর, তার জন্য আর কি আজকে একটু শরীরটা ভালো হয়েছে, তো কাজ করছে, অনেক কাজ করে দিয়েছে আমাকে। তো এইদিকে দেখো আমি রান্নাটা চাপিয়ে দিয়েছি, 2 দিকে গ্যাস জ্বালিয়ে 2 দিকে 2 কড়াই চাপিয়ে দিয়েছি। একদিকে মোচার ঘন্টটা করছি, আর একদিকে আলু সোয়াবিন দিয়ে একটা তরকারি করব নিরামিষ, আর তিত করলা আলু ভাজি, আজকের এই রান্না। আর
আর নিরামিষই রান্না করছি। জানি না কিছুদিন থেকে নিরামিষ খেতেই আমাদের ভালো লাগছে, মাছ মাংস একদমই না। মাংস তো শ্রাবণ মাসে খাই না আমরা, খাওয়াটা ভালো না শ্রাবণ মাসে মাংস, আর বেশিরভাগ নিরামিষই খাচ্ছি। ওইদিকে দেখো মশলাটা কষিয়ে নিচ্ছি আমি। আলু সয়াবিন তো প্রথম ভেজে তুলে নিলাম, তারপর এদিকে মশলাটা কষিয়ে তারপর তরকারিটা করে নেব। ঘি দেব না, গরম মশলা দিয়ে করব আজকে সয়াবিন তরকারিটা। আর মোচার ঘন্টার মধ্যে একটুখানি ঘি দেব, ঘি গরম মশলা। তো এদিকে রান্না করতে করতে কিন্তু আমি আরও কিছু কাজ করলাম। যারা চালগুলি শেষ হয়ে গেছে, যে চালটা আমি ঝেড়ে রাখছিলাম মানে রান্না করার জন্য, চালটা শেষ হয়ে গেছে। কালকে ভাবছিলাম ঝাড়বো, তো কালকে তো বৃহস্পতিবার গেছে, তার জন্য আর ঝাড়ি নেই। তো আজকে ভাবলাম বেশি তো ঝাড়তে পারবো না, হাতে ব্যথা, তো ওই 4-5 দিনের বোঝ একটু ঝেড়ে রেখে দেবো। তো ওইদিকে রান্না চলছে, এইদিকে চাল ঝাড়ছি, কতটুকু পরপর গিয়ে নাড়াচাড়া করছি, আর ওইদিকে চালটাও ঝাড়া হয়ে যাচ্ছে। চাল ঝাড়তে আসলাম, তো দেখো মুখে টুকে কাপড় দিয়ে বেঁধে নিয়েছি, একদম শ্বাস বন্ধ হয়ে যায় জানো তো বন্ধুরা। এত তাড়াহুড়া তাইশ করে কাজ করা, তার মধ্যে আবার মুখে কাপড় দিয়ে মুখ বন্ধ করে নিলাম, নাক মুখ। তো কি একটা পরিস্থিতি হতে পারে ভাবতেই পারছো তোমরা। কি আর করবো বলো, ওই যদি কাপড় দিয়ে মুখটা না বাঁধি আমি, তাহলে বিকেল হতে হতে কাশি হবে, সর্দি হবে, তারপর শুরু হয়ে যাবে শ্বাসকষ্ট। তো এমন একটা পরিস্থিতি হয়েছে আমার। মনে হয় জানো কখনো কখনো কি মনে হয় যেমন আমি ঘরের একটা ভাঙ্গা টুটা যে জিনিস থাকে না, ঘরের এক কোনায় ফেলে রেখে দেয়, একদম ঠিক সেরকম হয়ে গেছে, পুরা ভাঙ্গা টুটা জিনিসের মতো। কিন্তু এক কোনায় ফেলে রাখার মতো না, রাখার মতো হয়ে গেছে, কিন্তু ফেলে কেউ রাখতে পারছে না আমাকে, আমার চলতে হচ্ছে জোর জবরদস্তি। কথাটা সুন্দর করে সাজিয়ে বলতে পারলাম না, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। তো মোট কথা এদিকে আমার দু তরকারি হয়ে গেছে, এবার ভাত আর তিত করলা ভাজিটা এই দেখো করে নেব। আর চাল কিন্তু আরও ঝাড়ার বাকি আছে, ওইগুলিও ঝাড়তে হবে, কিছু ঝাড়া হয়ে গেছে। তো এইদিকে আবার ভাজিটা আমি চাপিয়ে দিয়ে গিয়ে বাকি চালগুলিও ঝেড়ে নেব, নিয়ে চলে যাব স্নানে। রান্না কমপ্লিট করলাম, স্নান টান করলাম, খাওয়া দাওয়া করলাম, বিকেলে অনেক কাজ ছিল করলাম, সব কিছু অন ক্যামেরায় আর করি নাই, অফ ক্যামেরায় করেছি। রাতে হঠাৎ করে মনে পড়েছে যে এখন একবার ক্যামেরাটা অন করে আমি রুটিগুলো করি। তো 3টে রুটি করছি দেখো, আর কিছু করব না। দুপুরের যে তরকারি আছে ওইটা দিয়ে খাওয়া হবে, আর একটুখানি ভাত করলাম বাচ্চাদের জন্য। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিও। যারা নতুন আছো সাবস্ক্রাইব করে আমার পরিবারে যুক্ত হয়ে যেও। তোমাদের সুন্দর সুন্দর ছোট ছোট কমেন্টে আমাকে অনেক আগ্রহিত করে ব্লগ করতে। তো তোমরা সবাই আমার পাশে থাকবে বন্ধুরা, সবাই ভালো থাকবে। আবার দেখা হবে কোনো একটা নতুন ব্লগের সাথে। টাটা সবাইকে, গুড নাইট।